শেয়ারিং দেবো যে আপনি যদি ডিএক্সএল বিজনেস করতে পারে, তার যদি ইচ্ছা থাকে, শক্তি থাকে যে সে একজন কিরানা বাজার হবে এবং আমাদের ডিএক্সএল যে জেট বিমান আছে 3টে, সে বিমানে সে উঠবে, সে ইচ্ছাটা আছে, যার কারণে সে বিজনেস করতেছে। আপনারা কি চান না? তাহলে আমরা ফোকাস করবো শেয়ারিং এর সঙ্গে যে আপনি আপনার কাছে শেয়ারিং দেন, আসলে আপনি কোন ইচ্ছার কারণে আপনি ডিএক্সএল বিজনেস করছেন। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএল। গুড মর্নিং দর্শক। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আসতে পেরে আমি আসলে আমাকে সৌভাগ্যবতী মনে করছি। আমি মুসলমান শাহিদা খাতুন যশোর থেকে আপনাদের মাঝে সংযুক্ত আছি। তো আসলে আমার শারীরিক প্রতিবন্ধকতা আপনারা দেখেছেন, সেটা হচ্ছে জন্ম থেকে। আমি আমার পড়ালেখার পাঠটা শেষ করার পরে আমি কিন্তু একটা জব পারপাসে আছি এবং তারপরে আমি ফ্রিল্যান্সিং শিখেছিলাম। তো ইচ্ছা ছিল যে উন্মুক্ত একটা পেশাতে আমি যোগদান করব, যেখান থেকে কিন্তু আমি সাকসেস হতে পারি। তো আসলে আমাদের বড় স্যার কিন্তু আহসান স্যার বলে গেছে যে আসলে আমরা কি করতে চাই, চাকরি করতে চাই না উন্মুক্ত পেশা বেছে নিতে চাই। তো আমার ইচ্ছা ছিল সেটাই, কিন্তু জীবনের তাগিদে আমাকে চাকরিও বেছে নিতে হয়েছে। তো চাকরি করার পাশাপাশি যখন আমি ডিএক্সএল এর ইনভাইট পেয়েছি ফার্দার একটা বিজ্ঞাপন মাধ্যমে আমার অফলাইন লিডার, তখন কিন্তু আমি বিন্দু পরিমাণেও দেরি করি নাই যে এই বিজনেসটা করার জন্য। কারণ আমি যখন এই বিজনেসের অপরচুনিটি সম্পর্কে জেনেছি, তখন আমি বুঝেছি যে আমার মতো মানুষ এখান থেকে ভালো পজিশনে যেতে পারে এবং একটা ফ্রিডম লাইফ আমরা এখান থেকে উপভোগ করতে পারি। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আমরা যারা মেয়েরা আছি আমরা কিন্তু ঘরে বসে না থেকে আমরা ঘরে বসে সংসার সামলিয়ে সবকিছু সামলিয়ে কিন্তু আমরা এই বিজনেসটা করতে পারবি উন্মুক্ত ভাবে, যেখান থেকে কিন্তু আমাদের একটা ভালো ইনকামের সুযোগ আছে। তো ইনভাইট করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আসলে এখানে কিভাবে বিজনেস করবো, প্রোডাক্টের দাম বেশি, তারপরে যে বিজনেসটা করা সম্ভব না, এটা হচ্ছে ডেস্টিনির মতো অনেক কথার সম্মুখীন হতে হয়। কিন্তু যে বিষয়টি বুঝবে, যে তার অপরচুনিটি সম্পর্কে জানবে, সে কিন্তু এই বিজনেসটি করবে। আমি ছোটবেলা থেকে